আসসালামু আলাইকুম নাহমাদুহু তাআলা ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আমি মূলত এসেছি দোয়া নিতে, আপনাদের সকলের কাছে দোয়া নিতে এসেছি। আপনারা প্রাণ খুলে দোয়া করবেন। আর যে বিষয়টা, যে হযরত মাওলানা শামসুল আলম কুদ্দাসাস সিররুহু রহমতুল্লাহ আলাইহি তিনজন খলিফা রেখে গিয়েছিলেন, তার মধ্যে একজন আর হয়তো এই মজলিসে হয়তো না কোনোদিনই আসবেন না সশরীরে। তার জন্য আমরা সবাই দোয়া করব এবং যে দুজন হায়াতে আছেন তাদের কাছে আমরা দোয়া চাইব এবং আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তাদের দীর্ঘ হায়াত দান করুন, সুস্থতার সাথে এবং ইমানের সাথে। তো যে বিষয়টা উপলব্ধি করার বা বলার, যে আজ থেকে ৬৮ বছর আগে, প্রায় ৭৮ সাল ৫৭ সালে স্থাপিত ওলমপাড়া যে ইসলামী গবেষণা কেন্দ্র, সদ্য দেশ বিভক্ত, স্বাধীন, মুসলিম নেতৃত্বের অভাব, মুসলিম শিক্ষিত ব্যক্তিরা, আলিম ওলামারা ওপারে পাড়ি দিলেন। এপারে যারা ইসলাম নিয়ে কয়েকজন মুসলিম ব্যক্তি ভাবনা চিন্তা করেছিলেন একটা প্রত্যন্ত গ্রামে থেকে, সেই বিষয়টা আমাদের শুধু ভাবায় যে আজ থেকে ৬৮ বছর আগে যে মানুষটা এত সুন্দরভাবে ভাবনা চিন্তা করেছিলেন এবং যে ভাবনার ফল আজকে ফলশ্রুতিতে আমরা এখানে বসে আছি, আল্লাহ সেই তার দোয়া কবুল করেছিলেন, বা আগামী দিনে যাতে আরো আমরা প্রস্ফুটিত করতে পারি সেই ভাবনা চিন্তাটা, সেই জন্য সবাই মিলে এগিয়ে আসতে হবে। কারণ হযরতজির মধ্যে যে প্রতিভা ছিল, সম্প্রতি একটা টিভি টক শো নিয়ে যে সমস্যা, সারা কোটি কোটি মানুষ, সামাইল নদভী এবং আরো অন্যান্য মানুষদের মধ্যে যে টক শো বিতর্ক নিয়ে, কিন্তু যদি হযরতজির যে প্রতিভাটা ছিলেন, সেই প্রতিভাটা যদি এটা আমরা সত্যি সত্যি বিকশিত বা ছড়িয়ে দিতে পারতাম বা তার লেখনীগুলো, তাহলে এটা আরো কোটি কোটি ভিউয়ার, কোটি কোটি মানুষ হয়তো তারা তাদের মতামত ব্যক্ত করতে সুবিধা প্রাপ্ত। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন, যেন আমরা সবাই সেই বিষয়ে ছড়িতে পারি। কারণ তার লেখা বইগুলোর মধ্যে আমি দেখেছি বিজ্ঞান, দর্শন এবং আধুনিক যে মহাকাশ বিজ্ঞান, সে জটিল থেকে জটিলতর বিষয়ে তিনি তার লেখনীর মধ্যে ব্যক্ত করেছেন। এবং আমরা ভাবতে অবাক লাগে যে ইয়াহিয়া সাহেব যখন বলছিলেন, আমি শুনছিলাম যে বড় বড় বিজ্ঞানী তিনি যেখানে চাকরি করেছেন, কাজ করেছেন, বা যে তিনি শুনেছেন তাদের কথা, তাদের সেমিনারে অংশগ্রহণ করেছেন বা তাদের গবেষণা, এবং হযরতজির লেখনীর মধ্যে সেই সমস্ত জিনিসগুলো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, যা আল কোরআনে এবং হাদিস শরীফেও সেগুলো বিস্তারিত আছে। তা আমরা সেগুলো ভাবব। তিনি যদি মনে করতেন যে তিনি লেখনী জগতে না থেকে বক্তা হবেন, ওয়াইজিন হবেন, তাহলে তিনি কোটি কোটি টাকা কামাতে পারতেন, কামিয়ে গাড়ি বাড়ি আরো অনেক কিছু করতে পারতেন, কিন্তু করেননি। তিনি সমাজের জন্য একটা দৃষ্টান্ত রেখে গেছেন। সব থেকে ভাবতে অবাক লাগে, আজকে আস্তে আস্তে একটু গল্প হচ্ছিল গাড়িতে, যে হুজুরের বিষয় না, বিষয়টা হচ্ছে ভাবনার। যে চাইলে আজকে আমরা দেখি আমাদের সমাজে বিভিন্ন জাদাদের প্রভাব, সারা পৃথিবী তার বংশধরদের, তার জাদাদের প্রভাব। সম্প্রতি এক রামকৃষ্ণ মিশনের একজনের সঙ্গে কথা হচ্ছিলেন, প্রসঙ্গক্রমে তিনিও এই একই কথা বলেছিলেন যে প্রত্যেকটা ধর্মগুরু তাদের বংশধরদেরকে কিভাবে উত্তরাধিকার করে যাবেন, কিভাবে তাদের সমস্ত কিছু সেটা ভাবনা চিন্তা করছেন বা করেন।
কিন্তু আমি এক্ষেত্রে দেখেছি হুজুরের ক্ষেত্রে যে যখন তিনি খলিফা নির্বাচন করেছেন যোগ্যতার ভিত্তিতে, কোনো জাদা সাজ্জেদানি সিং বা গদ্দিনা সিং বা অন্যান্য এগুলোকে কিন্তু তিনি প্রাধান্য দেননি। কতটুকু মানে আমি বলবো মানে সূক্ষ্মাতি সূক্ষ্ম জ্ঞান না থাকলে এতটা সম্ভব এই বাজারে সম্ভব হয় সেটা আমাদের একটু ভাবতে হবে। আমরা দেখেছি তার বংশধররাও এখানে আছে, সশ্রদ্ধা, আমি শ্রদ্ধা করি তাদেরকে, কিন্তু তিনি চাইলে বলে যেতে পারতেন যে আমার পরবর্তী সাজ্জেদানি সিং, আমার পরবর্তী গদ্দিনা সিং, আমার পরবর্তী দেখভাল দায়িত্ব তিনিই করবেন। কিন্তু তিনি সত্যি সত্যি যোগ্য যাদের মনে করেছেন, যোগ্যদের হাতে যোগ্যতাকে ছেড়ে দিয়ে আল্লাহ পাকের মেহমান হয়ে তিনি আল্লাহ পাকের কাছেই চলে গেছেন। ফলে এইটা আমাদেরকে ভাবতে হবে যে যোগ্য মানুষদেরকে যোগ্য শ্রদ্ধা এবং যোগ্য সম্মান, এবং যারা ভূত ভবিষ্যৎ নিয়ে তিনি অনেকটাই গবেষণা করতেন এবং অতীতের ইতিহাস থেকে তিনি তার লেখনীর মধ্যে আমি বারবার দেখেছি ইতিহাসের কথাগুলো তিনি বারবার তুলে ধরেছেন, যা এমন খুব কম সংখ্যক মানুষের ইতিহাসে বর্ণিত আছে। তাই আপনাদের কাছে সবশেষে দোয়া নিয়ে আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ।